হ্যালো স্টুডেন্ট, আগের ক্লাসে তোমরা ম্যাট্রিক্সের প্রবলেমগুলো দেখেছো। আজ দেখবে ডিটারমিনেন্টস। ডিটারমিনেন্টসে দেখবে সেখানেও ছোটো ছোটো কয়েকটা চ্যাপ্টার আছে। আজকে আমরা ফার্স্ট ডিটারমিনেন্টস যে চ্যাপ্টার সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, ম্যাট্রিক্সকে কী বলেছিলাম, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টস সাইডভাবে একটা তুল্যমূল্য আলোচনা চলে আসবে ডিটারমিনেন্টস আলোচনার সময়। বাংলায় বলি ডিটারমিনেন্টসকে আমরা নির্ণায়ক। ম্যাট্রিক্সকে যেমন ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি দিয়ে আমরা ডিনোট করতাম, সেখানে ডিটারমিনেন্টসকে সাধারণত আমরা ডেল্টা দিয়ে ডিনোট করব। ডিনোট মানে চিহ্নিত করা যেমন। তো বিভিন্ন প্রকার ডিটারমিনেন্টস বোঝার জন্য ডেল 1, ডেল 2, ডেল 3 এই সমস্ত দিয়ে আমরা ডিনোট করব। তো দেখো, ম্যাট্রিক্সের সঙ্গে ডিটারমিনেন্টসের আরেকটা ডিফারেন্স আছে। ম্যাট্রিক্স যে কোনো অর্ডারের হতে পারে, স্কোয়ার হতে পারে, আবার আয়তকার ম্যাট্রিক্সও হতে পারে, কিন্তু ডিটারমিনেন্ট সর্বদা স্কোয়ার। তো লক্ষ্য করো, আমি একটা ডিটারমিনেন্টস লিখছি, দেখো লক্ষ্য করো, সাধারণত আমরা ডেল্টা দিয়ে ডিনোট করব। স্ট্যান্ডার্ড আকারে যদি ডিটারমিনেন্টস লিখি, কীভাবে লিখবো দেখো। ম্যাট্রিক্সকে তোমরা দেখেছো নিশ্চয়ই থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতাম। ডিটারমিনেন্টসকে দুদিকে দুটো মডের মতো দুটো দাগ দেবো, সেভাবে আমরা ডিনোট করব। তো লক্ষ্য করো, ডেল্টা ইজ ইকুয়াল টু দিস। যখন আমরা এলিমেন্টগুলোকে লিখবো কীভাবে লিখছি দেখো, A11, A12, A13। ঠিক একইভাবে ম্যাট্রিক্সে যেভাবে আমরা এলিমেন্টগুলোকে লিখেছিলাম, আমরা ডিটারমিনেন্টসেও কিন্তু এলিমেন্টগুলোকে ঠিক একইভাবে লিখব। A21, A22, A23, A31, A32, A33। তো ডেল্টা ইকুয়াল টু এই যে ম্যাট্রিক্স, এটা ডেল্টা বলছি আমরা। তো দেখো, এক্ষেত্রে ম্যাট্রিক্স যেমন বলেছিলাম কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশনের সহগগুলো সাজানো সংক্রান্ত ব্যাপার, এখানে ডিটারমিনেন্টস মানে দেখবে কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশনের সহগগুলোর মান সংক্রান্ত, ভ্যালু সংক্রান্ত যে ব্যাপার, তাকে আমরা বলবো ডিটারমিনেন্টস। তো সেও সহগ সংক্রান্ত ব্যাপার, ম্যাট্রিক্সে যা ছিল সেখানে সাজানো সংক্রান্ত ব্যাপার, আর এখানে আমরা কি দেখব, মান সংক্রান্ত ব্যাপার। দেখবে প্রত্যেকটা ডিটারমিনেন্টসকে এক্সপানশন করা যায়। যেমন এই যে এক্সপ্যানশন কথার অর্থ হচ্ছে বিস্তৃতি করা। তো বিস্তৃতিটা কী জিনিস একটু দেখে নাও। তো আমরা যদি এটা সংখ্যা দিয়ে বলি তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখো লক্ষ্য করো, মনে করো ডেল্টা ইকুয়ালটা আমি বললাম 2, 3, 4। এখানেও এগুলোকে ডিটারমিনেন্টসের পদ বলে থাকি আমরা, ইচ্ছা মতো পদগুলো নিচ্ছি। 2, 3, 4, 4, 2, 1, 5, 3, 8। তো দেখো, এই ডিটারমিনেন্টসটাকে আমরা বা নির্ণায়কটাকে আমরা বিস্তৃতি করব, এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড কীভাবে করছি দেখো, আমরা এখানে ফার্স্ট রো ওয়াইজ এক্সপ্যান্ড করছি। তো ফার্স্ট রো ওয়াইজ কীভাবে এক্সপ্যান্ড করবে, এটা ফার্স্ট রো, এখানেও এটা ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তো ফার্স্ট রো ওয়াইজ যদি এক্সপ্যান্ড করা যায় কেমন হবে সেটা আমরা দেখছি। দেখো, শুরুটা হবে দেখো প্লাস সাইন দিয়ে, প্লাস 2 ইন্টু যখন নেব সেই এলিমেন্টটা যে রো এবং যে কলামের এলিমেন্ট সেটা বাদ যাবে। দেখো 2 ইন্টু এই রো এর এলিমেন্ট, এই কলামের এলিমেন্ট, সেটা বাদ গেল। এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, খুব ভালো করে ফলো করবে কিন্তু। এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। 2 ইন্টু 8 দ্যাট ইজ 16 মাইনাস 1 ইন্টু 3 দ্যাট ইজ 2। প্লাসের পরের সাইনটা দেখবে মাইনাস হবে, কেন ডিটেলস পরে বলবো। মাইনাস 3 ইন্টু যখন দেখো 3 এলিমেন্ট যেটা এই রো এবং এই কলামের এলিমেন্ট সেটা বাদ চলে গেল। 4 ইন্টু 8 মাইনাস 1 ইন্টু 5, অর্থাৎ 32 মাইনাস 5। প্লাস প্লাস মাইনাস প্লাস, প্লাস চিহ্নটা প্লাস আসবে। এখানে যে এলিমেন্টটা আছে সেটা ইন্টু, এখানে কি আছে 4, চিহ্ন সমেত সেটা নেবে 4 ইন্টু। লক্ষ্য করো, 4 এলিমেন্টটার এই রো এবং এই কলাম যদি বাদ চলে যায় তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করো তো এটা ইন্টু সবসময় দিক দিয়ে, এটা সবসময় দিক দিয়ে বাম পাশ থেকে, বাম পাশের উপরের দিক দিয়ে দেবে। এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। 4 ইন্টু 3 12, 2 ইন্টু 5 10। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি দেখতে পাচ্ছি দেখো, 14 মাইনাস 16 মাইনাস 3 মানে 13, 36, 27, 3, 27, 81, 12 থেকে 10 বাদ দিলে 2, 4, 36 আর 8 এডিশন করলে 44, 44 মাইনাস 81, মাইনাস 37। এখানে
আমরা ডিটারমিনেন্টসটাকে কি করলাম, এক্সপানশন অর্থাৎ বিস্তৃতি করলাম। এই যে বিস্তৃতিটা করলাম এটা কিন্তু প্রথম রো অর্থাৎ প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করলাম। তোমরা দেখবে কোন একটা ম্যাট্রিক্সকে যে কোনো সারি বা যে কোনো স্তম্ভের সাপেক্ষে যদি আমরা বিস্তৃতি করি ডিটারমিনেন্টসের মান সর্বদা একই থাকবে। এক্ষেত্রে আমরা ফার্স্ট যে সারি অর্থাৎ প্রথম যে সারি সেই সারির রেসপেক্টে আমরা কি করলাম, বিস্তৃতি করলাম। তো মনে হতে পারে এই যে বললাম কথাগুলো, প্লাস প্রথমটা, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, এটা কোত্থেকে এসছে? এটা কোত্থেকে এসছে জানতে গেলে আমাকে জানতে হবে মাইনর অ্যান্ড কোফ্যাক্টরস। আমরা সেইখানে যাচ্ছি। মাইনর কোন একটা ডিটারমিনেন্টসের মাইনর এবং কোফ্যাক্টরটা কি সেটা আমরা দেখব। তো দেখো জেনারেল ভাবে একটা ডিটারমিনেন্টস বোর্ডে লেখা আছে, দেখো তো লক্ষ্য করো মাইনর অফ যে কোনো এলিমেন্ট, এগুলোকে এক একটা পদ বলি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এবং সাফিক্স দিয়ে নোটেশন লেখা মানে সেই পদটা কত নম্বর রো এবং কত নম্বর কলামের এলিমেন্ট সেটা স্পষ্ট বোঝা যায়। সেই জন্য আমরা জেনারেল ভাবে ডিটারমিনেন্টসটাকে এই আকারে লিখে নিলাম। এবার লক্ষ্য করো যে কোনো পদের মাইনর এবং কোফ্যাক্টর বলে দুটো কথা আছে, সেটা কিভাবে বার করতে হবে। দেখো লক্ষ্য করো এইখানে যে কোনো মনে করো মাইনর অফ যে কোনো পদের আমরা মাইনর এবং কোফ্যাক্টর বার করব। আমি সাপোজ এই পদটা নিচ্ছি A1, মাইনর দেখবে বাংলায় বানান করে মাইনরই ওরা লিখেছে। A12 তার মাইনরটা কি হবে, সেই নোটেশনটা লিখবো আমরা M12 ইকুয়াল টু, লক্ষ্য করো A12 এলিমেন্টটা যে রো এবং যে কলামের এলিমেন্ট সেটা বাদ যাবে, বাদ যে যেটা পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট। লক্ষ্য করো এই এলিমেন্টটা ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট, এটা যদি বাদ দিই যেটা পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট। এটাকে যদি এক্সপানশন করি কিভাবে হবে, সব সময় বলেছি এটা দেখো 2/2 হলে সব সময় বাম দিকে উপরের দিক দিয়ে নেবে, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, A21 ইনটু A33 ইনটু A31, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা। যখন সংখ্যায় থাকবে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এগুলো সব সংখ্যা থাকবে, এগুলো তো নোটেশন দিয়ে লেখা হয়েছে। তো দেখো M12 আমরা মাইনর বার করলাম, আরেকটা এলিমেন্টের মাইনর বার করি, মাইনর অফ A31। আমরা A31 এর মাইনর বার করতে যাচ্ছি, তাহলে A31 এর মাইনরটাকে আমরা কিভাবে নোটেশন করব, M31। তাহলে M31টা কি হবে, খুব মন দিয়ে ভালো করে ফলো করো। A31 প্রত্যেকটা পদের কিন্তু মাইনর বার করা যায়। আমরা এখানে প্রথমে A12 বের করলাম, এবার কার বার করবো, A31। তো A31 এর মাইনরটাকে আমরা কিভাবে ডিনোট করি, M31। তার ভ্যালুটা কি হবে, সেই একই কথা, সেই এলিমেন্টটা যে রো এবং যে কলামে সেই দুটো বাদ যে যেটা পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট। অর্থাৎ এখানে A31 এই রো এর এলিমেন্ট, এই কলামের এলিমেন্ট, সেটা বাদ যে পড়ে থাকবে। লক্ষ্য করো তো এই যে এটা বাদ চলে গেল, A12 A13 A22 A23, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা। তো লক্ষ্য করো মাইনার আমরা বার করলাম, এবারে কোফ্যাক্টর বার করতে যাচ্ছিলাম। কোফ্যাক্টর অফ A12, A12 কোফ্যাক্টরটাকে আমরা লিখব কোফ্যাক্টর C দিয়ে। দেখো মাইনর বলে আমি বলেছিলাম, কোফ্যাক্টর C দিয়ে বলবো C1। C12টা হবে, ফলো করো, -1 হোল টু দি পাওয়ার, ভালো করে ফলো করবে, -1 হোল টু দি পাওয়ার এলিমেন্টটা যে রো এবং যে কলামের এলিমেন্ট কি ছিল, A12টা ফার্স্ট রো সেকেন্ড কলাম, জেনারেল ভাবে এটাকে কি বলেছিলাম, AIJ, সেই দুটো যোগফল 1 + 2। অর্থাৎ আমরা কোন এলিমেন্টের বার করছি, এটা -1 হোল টু দি পাওয়ার, দেখো সাফিক্স দুটো যোগফল 1 + 2 ইনটু এই এলিমেন্টটা ঠিক মাইনরের মতো যে রো এবং যে কলামের সেটা বাদ যে যেটা পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট। অর্থাৎ A21 A23 A31 A33,
অর্থাৎ -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 কি হবে দাঁড়াবে দেখো তো, -1 এর পাওয়ার 3। তোমরা জানো নিশ্চয়ই -1 এর পাওয়ার যদি কোনো অযুগ্ম সংখ্যা হয় সামনে মাইনাস আসে। অ্যাকচুয়ালি সামনে মাইনাস মানে -1 ইন্টু a21 a23 a31 a33। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড মানে ভেঙে দিই বাংলা কথা, কি হবে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, সব সময় বাম দিক থেকে উপরের দিক দিয়ে নেব, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, সামনে চিহ্নটা কি হলো, এক্সট্রা মাইনাস। আবার দেখো যেটার মাইনার বের করেছিলাম এই এলিমেন্টের মাইনার বের করেছিলাম, এর কোফ্যাক্টরটা আবার কি বলবো দেখো, কোফ্যাক্টর অফ a31 ইজ, তাকে আমি নিশ্চয়ই বলবো c31। তাহলে c31টা কি হবে, -1 হোল টু দি পাওয়ার, দেখো তো যে রো এবং যে কলামের এলিমেন্টটা এই যে i হচ্ছে এখানে 3, j হচ্ছে 1 ইনটু এই এলিমেন্ট যে কলাম এবং যে রোর মধ্যে অবস্থিত সেটা বাদ চলে যাবে, বাকি যেটা পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট। তো -1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 1, -1 এর পাওয়ারটা এখানে কত 4, 4 তো যুগ্ম সংখ্যা, স্বাভাবিকভাবে সামনে চিহ্নটা কি আসবে, প্লাস আসবে। a12 a13 a22 a23, অর্থাৎ কি দেখলাম আমরা, লক্ষ্য করো মাইনর বলতে বুঝি জাস্ট যে এলিমেন্টের মাইনর বার করব সেটা যে রো এবং যে কলামের মধ্যে অবস্থিত সেটা বাদ চলে যাওয়ার পরে যেটা পড়ে থাকবে তার ডিটারমিনেন্টস। কোফ্যাক্টর মানে সেটা -1 হোল টু দি পাওয়ার যে যত নম্বর রো এবং যত নম্বর কলামের এলিমেন্ট তাদের পাওয়ারের যোগফল। অর্থাৎ কোফ্যাক্টরে দেখো কখনো নেগেটিভ আসছে, কোফ্যাক্টরগুলো সামনের চিহ্ন অন্তত সামনের চিহ্ন কখনো নেগেটিভ আসছে কখনো পজিটিভ আসছে, কিন্তু মাইনরে সামনের চিহ্নটা সবসময় দেখো পজিটিভ। সামনের চিহ্ন কথা কেন বলছি, দেখো তোমরা যদি ক্যালকুলেশন করো এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, সেটা তো নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, সেটা ফ্যাক্টর না, কিন্তু সামনের যে চিহ্ন সেই চিহ্নটা কিন্তু মাইনরের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কি হয়েছে প্লাস। কিন্তু কোফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখেছি, সামনের চিহ্নটা কখনো মাইনাস হবে কখনো কি হবে না প্লাস হবে। দেখো 1 2 যেহেতু বিজোড় ছিল সেই জন্য সামনে মাইনাস, এখানে -1 এর পাওয়ারটা জোড় এসছে সেই জন্য দেখো সামনের চিহ্ন প্লাস। আমরা যখন কোনো ডিটারমিনেন্টসের এক্সপ্যানশন দেখব অর্থাৎ বিস্তৃতি দেখব সেখানে আমরা কোফ্যাক্টরটা খুব ভীষণ ভাইটাল। তোমাদের একটা অঙ্ক দেখালাম যেখানে আমরা ডিটারমিনেন্টসটা কি করেছিলাম না এক্সপ্যানশন করেছিলাম। সেই এক্সপ্যান্ড করতে গিয়ে তোমরা দেখেছো ফার্স্টের চিহ্নটা কি হয়েছিল প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস। সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই কোফ্যাক্টর অনুযায়ী আসে। কোফ্যাক্টর অনুযায়ী আমরা প্লাস মাইনাস প্লাস সেইভাবে নিই। সেই জন্য দেখো আমরা যখন ক্যালকুলেশন করবো কোনো ডিটারমিনেন্টসের এক্সপানশন করবো অত কখন মানে -1 হোল টু দি পাওয়ার ওই হিসাব করে ক্যালকুলেশন করতে গেলে খুবই অসুবিধা। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা 3/3 ডিটারমিনেন্টসে আছে, সেক্ষেত্রে চিহ্নটা কীভাবে দেখবে সেটা দেখো। সেখানে চিহ্নটা হবে লক্ষ্য করো প্লাস দিয়ে স্টার্ট হবে, কারণ -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1, -1 এর পাওয়ারটা 2, 2 তো জোড় সংখ্যা সেই জন্য প্লাস দিয়ে স্টার্ট হবে। এবারে দেখা গেছে, খুব ভালো করে শুনবে, দেখা গেছে প্লাস দিয়ে স্টার্টটা হচ্ছে প্লাস দিয়ে, অল্টারনেটিভলি প্লাস মাইনাস এরকম চলতে থাকবে। দেখবে আরও দেখবে উপর নিচে এবং পাশাপাশি কখনই একই চিহ্ন থাকবে। অর্থাৎ লক্ষ্য করো প্লাস দিয়ে রেখেছি পরেরটা হবে মাইনাস, দেখো 1 + 2 মানে 3, -1 এর পাওয়ার 3 মানে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, সেই জন্য চিহ্ন মাইনাস হবে। পরেরটা আবার প্লাস, কেন প্লাস, দেখো 1 আর 3 কত 4, চিহ্ন প্লাস। তো কিন্তু বলছি এক্সপানশনের ক্ষেত্রে সামনের চিহ্নের ব্যাপারটা বলছি, তাহলে সামনের চিহ্ন প্লাস দিয়ে স্টার্ট হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। একটা জিনিস খেয়াল করো, চিহ্ন এটা সাইন সংক্রান্ত নিয়ম। সেখানে প্লাস দিয়ে স্টার্ট হয়েছে, উপর নিচে বা পাশাপাশি একই সঙ্গে প্লাসও হয়নি মাইনাসও হয়নি। দেখো প্লাস মাইনাস প্লাস যে কোনো জায়গায় ফলো করো, হয় পাশাপাশি নতুবা উপর নিচে, কখনই একই চিহ্ন কিন্তু আমরা দুবার লিখি। তো লক্ষ্য করো যদি 2/2 হতো সেক্ষেত্রে কী করতাম আমরা, শুরুটা কিন্তু সেই -1 হোল টু দি পাওয়ার 1 + 1, মানে -1 এর পাওয়ারটা 2, সেই জন্য আমরা প্লাস দিয়ে লিখবো, পরেরটা মাইনাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। তোমাদের সিলেবাস হয় 2/2 অর্ডারের ডিটারমিনেন্টস আছে,
নতুবা 3/3 অর্ডারে ডিটারমিনেন্টস আছে। তো আমরা এই চিহ্নটা মনে রেখে দেব। তাহলে আমরা এই চিহ্ন সংক্রান্ত যে কোনো ডিটারমিনেন্টসের যখন আমরা এক্সপানশন করব, তোমরা দেখবে যে কোনো রো বা যে কোনো কলাম ওয়াইজ যদি কোনো ডিটারমিনেন্টসকে আমরা এক্সপানশন করি, সেই ডিটারমিনেন্টসের ভ্যালু সর্বদা একই হয়। কোনো একটা ডিটারমিনেন্টস, যে কোনো অর্ডারের ডিটারমিনেন্টস, অবশ্যই ডিটারমিনেন্টস মানেই তো বর্গ, মানে বর্গ হবে, স্কোয়ার। তো তার যদি ট্রান্সপোজ নেওয়া যায় তাহলে ডিটারমিনেন্টসের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ লক্ষ্য করো, ডেল্টা যে কোনো একটা ডিটারমিনেন্টস, যে কোনো অর্ডার, একটু আগেই বলেছি তাকে যখন আমরা বিস্তৃতি করব, আমরা যে কোনো রো বা যে কোনো কলাম বরাবর ওটাকে বিস্তৃতি করব। তো বিস্তৃতি করলে কি দেখেছি কি না, প্রত্যেক ক্ষেত্রে ভ্যালুটা সমান হয়। তো তার ট্রান্সপোজ মানে এখানেও কিন্তু ডিটারমিনেন্টসের ট্রান্সপোজ মানে কি বুঝবো, রোজ চেঞ্জেস ইন্টু কলাম, কলাম চেঞ্জেস ইন্টু রোজ। একটা ছোট্ট এক্সাম্পল দেখো, মনে করো ডেল্টাটা সাপোজ 2 3 4 5, একদম ইচ্ছা মতো একটা ডিটারমিনেন্টস নিলাম। তাহলে ডেল্টা ড্যাশ কি হবে, দেখো যেটা ছিল রো সেটা হয়ে যাবে কলাম, 4 5 সেকেন্ড রো ছিল সেটা হয়ে যাবে সেকেন্ড কলাম। 2/2 ডিটারমিনেন্টসকে যখন আমরা এক্সপ্যান্ড করব, বিস্তৃতি করব, দেখেছি এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, 10 - 12 ক্যালকুলেশন করে -2 হচ্ছে। তোমরা এটা ক্যালকুলেশন করো, দেখো 2 × 5 সবসময় এইভাবে নেব, বাম দিকের উপর দিক দিয়ে 2 × 5 -3, সেক্ষেত্রে দেখো -2। তাহলে আমরা সর্বদা বলতে পারি ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ড্যাশ। অর্থাৎ কোনো ডিটারমিনেন্টস এবং তার ট্রান্সপোজের ভ্যালু সর্বদা কি হয় না, সমান হয়। এবার দেখো ডিটারমিনেন্টসের কিছু প্রপার্টি দেখো। কোন একটা ডিটারমিনেন্টসের রোর জন্য কোনো সূত্র যদি প্রযোজ্য হয়, সেটা সব সময় একই সূত্র কলামের জন্য প্রযোজ্য হবে। আমি তোমাদের যখন থিওরিটা বলবো মাথায় রাখতে হবে, রোর জন্য বলছি মানে সেটা সব সময় কিন্তু কলামের জন্যও প্রযোজ্য হবে। তো লক্ষ্য করো কি বলতে চাইছি, দেখো মনে করো একটা ডিটারমিনেন্টস এরকম আছে, a1 + b1, a2 + b2, a3 + b3। এরকম ফার্স্ট কলামটা লক্ষ্য করো দুটো এলিমেন্টের যোগ হিসাবে আছে, c1 c2 c3 d1 d2 d3। তোমরা যদি মনে করো এটা দুটো, ইচ্ছা করলে আমরা দুটো ডিটারমিনেন্টসের যোগ হিসাবে এটাকে এক্সপ্রেস করে দিতে পারি। তো কি করব, সেক্ষেত্রে লক্ষ্য করো a1 a2 a3 c1 c2 c3 d1 d2 d3 প্লাস, দেখো একবার a1 a2 a3 টা লিখে দিলাম, প্লাস দিয়ে এবার লিখবো b1 b2 b3 c1 c2 c3 d1 d2 d3। এটা লিখে দাও। এটা ক্যালকুলেশন করবো, এটা আলাদা করে ক্যালকুলেশন করবো, সেটা যা হবে দেখবে এই ডিটারমিনেন্টসটা ক্যালকুলেশন করলে ঠিক এক্সাক্ট সেই ভ্যালুটা হবে। কোন একটা ডিটারমিনেন্টসের যে কোনো একটা রো বা কোনো একটা কলাম বরাবর প্রত্যেকটা এলিমেন্ট যদি শূন্য হয়, আমরা ক্যালকুলেশন না করেই বলে দেবো সেই ডিটারমিনেন্টসের ভ্যালু শূন্য হবে। দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, যে কোনো আমি ফার্স্ট কলাম ওয়াইজ 0 নিলাম, এগুলো এবিসির ভ্যালু ইচ্ছা মতো হতে পারে, ডি ই এফ এর ভ্যালু ইচ্ছা মতো হতে পারে, একদম ডাইরেক্ট 0 নিয়ে যে কোনো একটা কলাম, সেটা ফার্স্ট কলামে থাকতে হবে এরকম মানে নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো কলাম বরাবর প্রত্যেকটা পদ যদি শূন্য হয়ে যায়, তাহলে আমরা সেই ডিটারমিনেন্টসের ভ্যালু ক্যালকুলেশন না করেই বলে দেবো 0। এটা কি কলামের জন্য, তাহলে কলামের জন্য যেটা প্রযোজ্য সেটা কিন্তু রো এর জন্যও প্রযোজ্য হবে, তোমরা কিন্তু মাথায় রাখবে। কোনো ডিটারমিনেন্টসের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলামের মধ্যে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে ডিটারমিনেন্টসের মানের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। অর্থাৎ মনে করো, বুঝতে পারবে, আমি একটা এক্সাম্পল নিই, বুঝতে পারবে। দেখো ইচ্ছা মতো এলিমেন্টগুলো নিলাম, এটা নিশ্চয়ই এক্সপ্যান্ড করলে আমরা একটা ভ্যালু পাবো। এটা যে কোনো দুটো পাশাপাশি রো বা পাশাপাশি দুটো কলাম, তাদের মধ্যে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে ডিটারমিনেন্টসের ভ্যালু পাশাপাশি হয়ে যাবে, কিন্তু অ্যাডজেসেন্ট
অর্থাৎ পাশাপাশি হতে হবে, জাস্ট একটা সামনে মাইনাস আছে। মনে করো তুমি ফার্স্ট রো আর সেকেন্ড রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করছো, সামনে একটা মাইনাস আছে। এটার মধ্যে ইন্টারচেঞ্জ করবে, পাশে লিখবে ইন্টারচেঞ্জিং, অর্থাৎ বাংলায় যদি লেখো লিখবে প্রথম এবং দ্বিতীয় সারির মধ্যে পাশে এটা উল্লেখ করতে হবে স্থানান্তর করিয়া। আবার দেখো তোমার মনে হলো পাশাপাশি বলেছি ফার্স্ট আর সেকেন্ড কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করবে, কি সেকেন্ড আর থার্ড কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করবে সেটাও করতে পারো। সেক্ষেত্রে আবার একটা এক্সট্রা মাইনাস আসবে, তাহলে সেই মাইনাস এই মাইনাসে কি হবে প্লাস। মনে করেন ফার্স্ট কলাম যেমন ছিল সেরকম রেখে দিলাম, এটা থার্ড কলাম নিয়ে আসলাম সেকেন্ড কলামের জায়গায়, সেকেন্ড কলামকে নিয়ে গেলাম থার্ড কলামের জায়গায়। অর্থাৎ এই ডিটারমিনেন্টসের ভ্যালু টোটাল হিসাব করলে যা হবে, এটা মাইনাস সামনে রেখে হিসাব করলে যা হবে, এটা এই ক্যালকুলেশন করলেও ঠিক সেম হবে। তবে ইন্টারচেঞ্জ করার সময় এটা মাথায় রাখতে হবে, ডাইরেক্ট আমরা ফার্স্ট আর থার্ডের মধ্যে মনে করো ইন্টারচেঞ্জের যদি দরকার হয় সেটা করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কী করবো, ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে আগে ইন্টারচেঞ্জ করে নেবো, তারপর সেকেন্ড আর থার্ডের মধ্যে ইন্টারচেঞ্জ করবো। তাহলে অটোমেটিক্যালি কী হবে, ফার্স্ট আর থার্ডের মধ্যে ইন্টারচেঞ্জটা চলে আসবে। দেখো ম্যাট্রিক্সের কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো একটা এলিমেন্ট দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে সেই কনস্ট্যান্ট দিয়ে গুণ করা বোঝা যায়। কিন্তু ডিটারমিনেন্টসের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। কোনো একটা এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করা মানে সেটা যে কোনো একটা রো বা একটা কলামকে আমরা সেই এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করব। অর্থাৎ লক্ষ্য করো এইখানে একটা ডিটারমিনেন্টস আছে, তুমি মনে করো এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, 3 ইন্টু এটা। সেক্ষেত্রে তুমি ইচ্ছা করলে 3টা ফার্স্ট কলামে গুণ করতে পারো, সেকেন্ড কলামে গুণ করতে পারো, থার্ড কলামে গুণ করতে পারো। আবার যদি তুমি মনে করো ফার্স্ট রোতে গুণ করবে তাও করতে পারো, যদি মনে করো সেকেন্ড রোতে গুণ করবে তাও করতে পারো, থার্ড রোতে গুণ করলেও গুণ করতে পারো, কিন্তু ভ্যালুর কোনো পরিবর্তন হবে। লক্ষ্য করো কী ব্যাপার, 3টা আমার মনে হলো আমি সেকেন্ড রোতে গুণ করবো। দেখো 2 4 5 ফার্স্ট রো যেমন ছিল তেমন লিখে দিলাম, এটা 3 দিয়ে গুণ করো। অর্থাৎ এটা এই ডিটারমিনেন্টস ক্যালকুলেশন করে ভ্যালু যেটা হবে তাকে 3 দিয়ে গুণ করলে যেটা হবে, তোমরা ক্যালকুলেশন পরে ঘরে করে দেখবে। এই ডিটারমিনেন্টসটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখবে ঠিক সেম ভ্যালু হবে। তো ডিটারমিনেন্টসটা তোমরা এইভাবে দেখতে থাকবে। এরপরে ডিটারমিনেন্টসের দেখবে আরও প্রপার্টি আছে, আগামী দিনে আমরা করবো কি এই প্রপার্টিগুলো আলোচনা করব, তারপর তোমাদের প্রবলেমগুলো এখান থেকে করানো আবার শুরু করবো। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, এইগুলো আজকে শেষ করলাম।